ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি মঙ্গলময়, আর সেই জন্য তিনি আমাদেরকে তার মঙ্গল আশীর্বাদ দেওয়ার জন্য আবার তিনি আজকে একত্রিত করেছেন কম পরিবারের মধ্য দিয়ে। আমি কৃতজ্ঞ যে এই সুযোগ আমি পেয়েছি, আপনারা এই সুযোগ আমাকে দিয়েছেন যেন আমি প্রভুর বাক্যের পরিচর্যার মধ্য দিয়ে আমি নিজেও যেন আশীর্বাদ যুক্ত হতে পারি। ধন্যবাদ দিই যে ভগ্নী আমাদেরকে সুন্দর গান দিয়ে আপ্যায়িত করেছেন যেন আমরা প্রভুকে গৌরব প্রদান করি। হে সদা প্রভু, আমাদিগকে নয় কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো। এটি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আজকে যারা প্রভুর আহ্বানে আহুত হয়েছেন, প্রভু আপনাদেরকে মনোনীত করেছেন। প্রভু বলছেন, আমি আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না। আমি বিশ্বাস করি আজকে যতজন আপনারা এই কম পরিবারের আহ্বানে এই জুমের মধ্য দিয়ে প্রভুর পবিত্র নামে একত্রিত হয়েছেন, এটি প্রভুর সংকল্প যেন আপনি তার যে আহ্বান আপনার জীবনে, সেই আহ্বানের যোগ্য রূপে চলার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যেতে পারেন। ধন্যবাদ দিই কম পরিবারে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে শ্রদ্ধেয় হৃদয়দা। সবসময় হৃদয়দার মধ্য দিয়ে আমি এই সুযোগ পাই, এই আহ্বান পাই। আমি তার জীবনের জন্য ধন্যবাদ দিই। শ্রদ্ধেয় হীরক দা, শ্রদ্ধেয় জোয়েল দা, শ্রদ্ধেয় প্রদীপ দা এবং আমাদের শ্রদ্ধেয় ভাজন সাইমন আঙ্কেল, তাদের জীবনের জন্য আমি ধন্যবাদ দিই। এবং আজকে যতজন আপনারা প্রভুর আশীর্বাদ গ্রহণের জন্য, খ্রিস্টীয় জীবনে আরো ফলবান হওয়ার জন্য এবং আমাদের যে লক্ষ্য রয়েছে অনন্তকালীন, সেই লক্ষ্যের অভিমুখে আরো দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য একত্রিত হয়েছেন, আমি আপনাদের প্রত্যেককে আমার পরিবারের পক্ষে, মণ্ডলীর পক্ষে খ্রিস্টীয় মঙ্গলবার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আমি জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ দিই যে আজকে প্রভু আমাদেরকে তার বাক্য শ্রবণের একটা অপূর্ব সুযোগ দিয়েছে, কারণ বাইবেল বলছে শ্রবণ থেকে বিশ্বাস এবং ধার্মিক বিশ্বাস হেতু বাঁচবে। সুতরাং আপনি যদি ঈশ্বরের বাক্য শ্রবণ না করেন, আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে না, আপনার ধার্মিকতার ফল বৃদ্ধি পাবে না। আর যদি আপনি সেই বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা না করতে পারেন, আপনি পরিত্রাণের মহিমায় মহিমান্বিত হতে পারবেন না। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে গ্রাহ্যনীয় উৎসর্গ। আমরা অনেক কিছু প্রভুর সামনে নিয়ে আসি, আরাধনা, প্রার্থনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, উপহার, কিন্তু সেটি প্রভু গ্রাহ্য করেন কিনা, একসেপ্টেড বাই গড, ঈশ্বর সেটি গ্রহণ করছে কিনা, আমরা অনেক সময় সেটি গভীরভাবে মূল্যায়ন করি না। আমরা একতরফা আমরা সান্ত্বনা পাই। প্রভু আমাদের আশীর্বাদ করেছেন, প্রভু আমাদের প্রার্থনা শুনছেন, হালেলুয়া। কিন্তু বাইবেল আজকে প্রথম যে অংশ, লেবীয় পুস্তক 19 অধ্যায়, পবিত্র আচরণ বিধি ঈশ্বর যে ব্যবস্থা দিয়েছিলেন পুরাতন নিয়মে, তার যে হৃদয়, তার যে আকাঙ্ক্ষা, সেটি আমরা যে অংশ পড়েছি সেখানে তিনি প্রকাশ করেছেন যে তোমরা আমার সামনে যা কিছু উপস্থিত করো, যে কোনো নৈবেদ্য, সেটি হোম বলি হোক, মঙ্গলার্থক বলি হোক, পাপার্থক বলি হোক, সেটি যেন আমি গ্রাহ্য করতে পারি, সেটি যেন আমার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হয়। এবং তিনি সেই নীতিমালার কথা এখানে বলেছেন। দ্বিতীয় যে অংশ আমরা পড়েছি, 51 গীতের 6 পদ, সাধু দাউদ পুরাতন নিয়মের একজন বিশ্বাসী হয়ে সে নতুন নিয়মের স্ট্যান্ডার্ড বুঝতে পেরেছিলেন যে তুমি আন্তরিক সত্যে প্রীত। ঈশ্বর সেই প্রজ্ঞা আমাকে দাও যেন এই সত্য আমি বুঝতে পারি, তুমি বাহ্যিক কোনো আনুষ্ঠানিকতা দ্বারা সন্তুষ্ট না, কিন্তু তুমি আমার ভিতরের জীবন, আমার হৃদয়, আমার ইনার ম্যান, সেটি দেখে তুমি কেবল সন্তুষ্ট হও এবং তুমি তা গ্রহণ করে থাকো। আসুন আজকে এফেসীয় 5 অধ্যায় 2 পদে একটা সত্য দিয়ে আমরা আমাদের এই বাক্যের ধ্যান শুরু করি। আর সেখানে আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবন দেখি, যিনি আমাদের আদর্শ ফররানার। এবং তিনি যখন ঈশ্বরের সামনে, পিতার সামনে নিজেকে উৎসর্গ করলেন, বাইবেল বলছে তিনি আপনাকে সৌরভের বলি রূপে তিনি ঈশ্বরের সামনে নিজেকে উৎসর্গ করলেন এবং ঈশ্বর তার সেই জীবন, সেই নৈবেদ্য তিনি গ্রহণ করে বললেন, আমি সন্তুষ্ট, আমি প্রীত। ঈশ্বর সেই ঘোষণা দিলেন যখন 30 বছর সেই জীবন
তিনি পিতার সামনে বিশ্বস্তভাবে যাপন করেছিলেন। আজকে যদি ইসরায়েল জাতি যারা মিশর থেকে বেরিয়ে কনানের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল, সেই 6 লক্ষ লোকের মধ্য থেকে একজন এসে যদি আমাদের সামনে সাক্ষ্য আজকে দেয় যে খ্রিস্টেতে প্রিয় ভ্রাতা ভগ্নীগণ, একটা সত্য সাক্ষ্য আমি আপনাদেরকে দিচ্ছি, আমরা মিশর দেশে 400 বছর দাসত্ব করেছি, ঈশ্বর আমাদের সেখান থেকে মুক্ত করে মসির মাধ্যমে কনান দেশের উদ্দেশ্যে তিনি আমাদেরকে পরিচালনা দিচ্ছিলেন। আমরা দেখেছি কিভাবে ঈশ্বর সেই দাসত্ব থেকে আমাদের উদ্ধার করেছেন। আমরা দেখেছি সুপসাগর কিভাবে বিভক্ত হয়েছে, শুকনা রাস্তা দিয়ে আমরা সেই সাগর পাড়ি দিয়েছি। আমরা দেখেছি 40 বছর ঈশ্বর আকাশ থেকে মান্না আমাদের দিয়ে প্রতিপালন করেছেন। আমরা মাংস খেয়েছি বারুই পক্ষীর মধ্য দিয়ে। ঈশ্বর আমাদেরকে পরিচালনা দিয়েছে, দিনে মেঘস্তম্ভ এবং রাতে সেটি অগ্নিস্তম্ভে রূপান্তরিত হয়েছে। প্রিয় ভাই বোন, আমরা আমাদের কাপড় দেখেছি 40 বছর সেটি পুরানো হয়নি, আমাদের পায়ের স্যান্ডেল সেটি ক্ষয় হয়নি, জীর্ণ হয়নি। কিন্তু তথাপি আমার প্রিয় ভাই বোন, আমি আপনাদের কাছে একটা সত্য সাক্ষ্য দিই, ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হননি। যদি আপনি 1 করিন্থীয় 10 অধ্যায় 5 পদ পড়েন, সেখানে বাইবেল বলছে যে অধিকাংশ তারা প্রান্তরে নিপাতিত হয়েছিল, তারা সবাই কনান দেশে প্রবেশ করতে পারেনি, অথচ ঈশ্বরের আশ্চর্য মহিমা তারা দেখেছিল। কিন্তু চলতে চলতে তাদের অবিশ্বাস, ঈশ্বরের বিরুদ্ধে তাদের পাপ প্রান্তরে তাদের জীবনকে ধ্বংস করেছিল। আর সেই জন্য আজকে প্রভু চান আমরা যেন এই সত্য অনুধাবন করতে পারি যে আমরা যা কিছু প্রভুর সামনে নিয়ে আসি, আমাদের জীবন, আমাদের আরাধনা, আমরা যত মিনিস্ট্রি নিয়ে তার গৌরব করি না কেন, যদি প্রভু সেটি গ্রহণ না করেন, প্রভু যদি সন্তুষ্ট না হন, তাহলে এই জগতেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। অন্যদিকে আরেকজন আমাদের প্রভু যীশু খ্রিস্ট এসে যদি আমাদের সামনে আজকে সাক্ষ্য দিতেন, প্রিয় খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নীগণ, আমার জীবনের কিছু সাক্ষ্য আমি তোমাদের জানাতে চাই। আমি নাসরত নগর, একটা ছোট নগরে জন্ম নিয়েছি। আমার জন্মের পর মানুষ আমার জন্ম নিয়ে প্রশ্ন করেছে আমার বাবার পরিচয় কি। এইভাবে আমি নিন্দিত হয়েছি। আমি যখন স্কুলে গিয়েছি মানুষ আমাকে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে। আমি একটা গরিব মা বাবার পরিবারে বেড়ে উঠেছি। আমার বাবা একজন কার্পেন্টার, অনেক পরিশ্রম করে আমাদের পরিবারকে তিনি তত্ত্বাবধান করেছেন। আমার বাবা মারা যাওয়ার পর আমি বড় ছেলে হিসাবে আমার একটা দায়িত্ব আমি পালন করেছি। আমার 6 ভাই বোন, আমার বিধবা মা, আমি তাদেরকে প্রতিপালন করেছি, সারাদিন পরিশ্রম করেছি, কাঠের কাজ করেছি। আমি কোনো অলৌকিক কাজ দেখিনি, আমি আশ্চর্য কোনো ঘটনা দেখিনি। কিন্তু এই কঠিন সংগ্রামের জীবন যাপনের মধ্য দিয়ে 30 বছর আমি যখন অতিক্রম করেছি, আমার স্বর্গের পিতা আমাকে বলেছেন আমি সন্তুষ্ট, আমি তোমার জীবনে প্রীত। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আজকে এই বাক্যের মধ্য দিয়ে এই সত্য আমরা অনুধাবন করতে পারি যে আমরা যে জীবন যাপন করছি ঈশ্বর সেটি গ্রহণ করছেন কিনা, তিনি সন্তুষ্ট হচ্ছেন কিনা। বাইবেল বলছে মনুষ্য মাত্র মিথ্যাবাদী। আমরা যখন বলি ঈশ্বরের সন্তান, আসলে কি আমাদের জীবন চরিত্র এই জগতে সেই সাক্ষ্য বহন করছে যে আমরা ঈশ্বরের সন্তান? এই জগতের মানুষ দেখে আপনার চরিত্র, আমার কথাবার্তা, আমার আচরণ, আমাদের জীবন যাত্রা, সেটিকে কি তারা মূল্যায়ন করে সাক্ষ্য দিচ্ছে এরা ঈশ্বরের লোক, এরা ঈশ্বরের সন্তান। আমরা যখন বলছি আমরা রক্তকৃত দাস, সত্যি কি আমরা সেই দাসত্ব করছি? বাইবেল বলছে প্রভুর দাসত্ব করো। আমি যদি রক্তকৃত দাস দাসী হই, আমি কি প্রভুর হতে পেরেছি? আমরা যখন বলছি আমরা মণ্ডলীর সঙ্গে যুক্ত, প্রভুর দেহের সঙ্গে যুক্ত, আমরা কি সেই এক দেহে একাঙ্গ হতে পেরেছি? খ্রিস্ট পরিবারের মস্তক কি খ্রিস্ট, খ্রিস্ট মণ্ডলীর মস্তক কি প্রভু যীশু খ্রিস্ট। আমরা যারা পালক প্রচারক বলে আজকে অনেকের প্রচার আমরা শুনছি,
তারা কি প্রভু কর্তৃক অভিষিক্ত, মুদ্রাঙ্কিত, ঈশ্বর কর্তৃক বরপ্রাপ্ত? আজকে এই ভাবনাগুলো ভাবার সময় এসেছে, কারণ আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ প্রভু আজকে ছুড়ে দিচ্ছেন এই বাক্যের মধ্য দিয়ে। আমি আন্তরিক সত্যে প্রীত, তোমার ভিতরের জীবন দ্বারা, তোমার আসল অনন্ত জীবনের মহিমা দ্বারা আমি গৌরবান্বিত হতে চাই। প্রিয় ভাই বোন, আসুন দেখি স্বর্গীয় কয়েকটি নীতিমালা, যার মধ্য দিয়ে আজকে আমরা ঈশ্বরের এই বাক্যের আয়নায় দেখব যে ঈশ্বর কিভাবে আমাদেরকে গ্রহণ করেন, আমাদের আরাধনা গ্রহণ করেন, আমাদের জীবন গ্রহণ করেন এবং আশীর্বাদ করেন আমাদেরকে লক্ষ্যের অভিমুখে দৌড়ানোর জন্য, আস্তে আস্তে স্বর্গীয় সেই জীবনে বৃদ্ধি পাওয়ার জন্য। প্রথম একটি সত্য, যিশায় 66 অধ্যায় 2 পদে, সেখানে ঈশ্বর বলছেন যে ব্যক্তি আমার বাক্যে কম্পমান, ঈশ্বর বলছে আমি সব সৃষ্টি করেছি, তোমরা কি নিয়ে এসে আমাকে সন্তুষ্ট করবে, আমার গ্রাহ্যনীয় হবে। কিন্তু তিনি সেখানে বলছেন যে ব্যক্তি আমার বাক্যে কম্পমান, আমি তার প্রতি দৃষ্টিপাত করব। প্রশ্ন হচ্ছে, যখন আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কি সেই বাক্যে কম্পমান হচ্ছেন যে ঈশ্বর বলেছেন? ঈশ্বর যখন বলেছেন এটি আমার জীবনে ঘটবে, ঈশ্বর যখন বলেছেন যদি আমি তা পালন না করি তাহলে কোনো মতে আমি তার আশীর্বাদে প্রবেশ করতে পারবো না, তার বিশ্রামে প্রবেশ করতে পারবো না। বাইবেল বলছে ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্য সাধক, এবং এই বাক্যকে তুলনা করা হচ্ছে অগ্নির সাথে, অগ্নিতুল্য, হাতুড়ির তুল্য, এবং এটিকে তুলনা করা হয়েছে খড়গের সাথে। ঈশ্বর আমাকে আপনাকে আস্তে আস্তে ডিজাইন করছেন, আমাদের একটা ডেস্টিনেশন আছে। যদি রোমিও 8 অধ্যায় 29 পদ পড়েন, খ্রিস্টীয় জীবনের আসল গন্তব্য আমরা অনেক খ্রিস্টানরা এখনো আমরা জানি না। সেখানে ঈশ্বর আমাদের গন্তব্য এবং গোল সম্পর্কে তিনি বলেছেন। আপনাকে আমাকে কেন তিনি মনোনীত করেছেন? শুধু আরাধনা, শুধু প্রশংসা, শুধু বাক্য প্রচারের মধ্যে সীমাবদ্ধ একটা জীবনের জন্য না, যেন আমরা তার পুত্রের মতো হই, যেন আমরা তার কন্যার মতো হই। এটি হচ্ছে স্বর্গের পিতার লক্ষ্য। আমরা যখন কোনো গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটি, বাসের টিকিট কাটি, বাস স্ট্যান্ডে যাই, রেল স্টেশনে যাই, অনেক ট্রেন থাকে, অনেক বাস থাকে, কিন্তু আপনি কিন্তু যে গন্তব্যে যাওয়ার টিকিট কিনেছেন, আপনি কিন্তু সেই বাসে আপনি ওঠেন, সেই ট্রেনে ওঠেন। আমরা অনেক সময় খ্রিস্টীয় জীবনে আমাদের আসল ডেস্টিনেশন না জেনেই আমরা যে কোনো প্রতিষ্ঠানের সাথে, যে কোনো চার্চের মধ্যে ঢুকে পড়ি। কিন্তু আমি ধন্যবাদ দিই এই সত্য জানার পর, সেই বাসের সাইজ কতটুক, সেই ট্রেন ভিআইপির মতো ট্রেন কিনা, আমি সেটির দিকে লক্ষ্য রাখিনি। আমি লক্ষ্য রাখছি আমি যে চার্চে আছি সেই চার্চের ডেস্টিনেশন আমার জীবন খ্রিস্টের মতো করে গড়ে তোলার লক্ষ্য কিনা, পরিচর্যা কিনা। এই চার্চ, এই মণ্ডলী, এই আত্মিক নেতা আমাকে খ্রিস্টের মতো করে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারবে কিনা, সে সেই গন্তব্য জানে কিনা। আজকে অনেক সময় আমরা সেই সত্য জানি না বলে আমরা দিন দিন আমাদের জীবনকে মূল্যায়ন করলে দেখব আমরা কতটা ফলহীন। আমাদের জীবন এত বছরেও আস্তে আস্তে খ্রিস্টের মতো হয়ে ওঠেনি, ঈশ্বরের পুত্রের মতো হয়ে ওঠেনি, ঈশ্বরের কন্যার মতো হয়ে ওঠেনি, কারণ আমরা রং ট্র্যাকে রয়েছি। আমরা এমন জায়গায় রয়েছি যারা অন্ধ কোনোদিন অন্ধকে পথ দেখাতে পারবে না। আমরা এমন মণ্ডলীতে যাই যেখানে শুধু আমি ধনী হতে পারবো, জগতে ভালো থাকবো, কিন্তু আমি কি খ্রিস্টের মতো হয়ে উঠতে পারবো কিনা, আমি কি ঈশ্বরের পুত্রের মতো হয়ে উঠবো কিনা, আমরা সেই সত্য অনেকে জানি না। আর সেই জন্য প্রভু চান যেন আজকে আমরা তার বাক্যে কম্পমান হই এবং তার বাক্য দ্বারা আমাদের জীবনের যে লক্ষ্য, আমরা সেই লক্ষ্যের অভিমুখে যেন অগ্রসর হতে পারি। যদি আপনি প্রথম শতাব্দীর মণ্ডলী দেখেন, 3000 লোক প্রতিদিন, সেই জন্য প্রেরিতদের শিক্ষায় অর্থাৎ প্রভুর শিষ্যদের শিক্ষা দ্বারা, পবিত্র আত্মার পরিচালনা দ্বারা তারা প্রতিদিন আস্তে আস্তে এই জগৎ থেকে পৃথক হতে হতে স্বর্গীয় জীবনের দিকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। কারণ তারা তাদের লক্ষ্য জানতো, গন্তব্য জানতো, যে আমরা যেন
আমাদের স্বর্গের পিতার সাথে অনন্তকাল কাটাতে পারি। আর সেই জন্য প্রভু আমাদের মনোনীত করেছেন, আমাদেরকে তিনি নিযুক্ত করেছেন যেন প্রতিদিন আপনি আস্তে আস্তে ডে বাই ডে, দিনের পর দিন আস্তে আস্তে মনের নূতনীকরণ দ্বারা আপনি খ্রিস্টের মতো হয়ে ওঠেন, আপনি ঈশ্বরের পুত্রের মতো হয়ে ওঠেন। অনেক মণ্ডলী বাংলাদেশে 400 বছর সুসমাচার প্রচারের পরেও এই সত্য আমরা জানি না বলে আমরা এমন কিছু জায়গা মনোনীত করি যেখানে আমরা ক্রমশ আস্তে আস্তে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি, ফলহীনতার দিকে যাচ্ছি। আর সেজন্য প্রভু আমাদের জীবন, আমাদের আরাধনা তিনি গ্রহণ করছেন না। যদি গ্রহণ করতেন, এতদিন আমাদের ব্যক্তির জীবন, পরিবার, মণ্ডলী আশীর্বাদের মণ্ডলী হতো, আলোকিত মণ্ডলী হতো, ফলবান মণ্ডলী হতো, এবং সেই আলো এই জগৎ দেখতো এবং অনেকে সেই আলোর কাছে ছুটে আসতো। বাইবেল বলছে কেবলমাত্র স্বর্গের নিগুড় তত্ত্ব তিনি যারা নম্র, যারা শিশুর মতো এবং তার পবিত্র প্রেরিত এবং ভাববাদীদের কাছে, শিষ্যদের কাছে প্রভু তা প্রকাশ করেছেন। আজকে কোয়ালিটি শিক্ষা দরকার। আমরা অনেক প্রচার শুনছি, কিন্তু কোয়ালিটি শিক্ষা যদি প্রভুর আত্মা দ্বারা আমরা গ্রহণ না করি, কোয়ালিটি সেই জীবনে আমরা কোনোদিন প্রবেশ করতে পারবো না। আর সেই জন্য আজকে এই বাংলাদেশ আমরা এতটাই দুর্ভাগা যেখানে ভাববাদী নাই। যদি আপনি গীত সংগীতা 74 অধ্যায় 9 পদ পড়েন, সেখানে একটি মাত্র চিহ্নের দ্বারা বাইবেল বলছে ঈশ্বর আমাদেরকে পরিত্যাগ করেছে, আর সেই চিহ্ন হচ্ছে কোনো ভাববাদী নাই, প্রফেটিক কোনো ভয়েস নাই। ঈশ্বর যুগে যুগে তার সত্যে ফিরানোর জন্য তিনি ভাববাদী পাঠিয়েছেন, ঈশ্বরের লোক পাঠিয়েছেন যেন তারা ঈশ্বরের সত্যে সকলকে ফিরাতে পারে। একটা যুদ্ধ যাত্রা আমাদের সামনে রয়েছে বিজয়ের জন্য, একটা চ্যালেঞ্জ রয়েছে জগৎকে জয় করার। আর সেই জন্য প্রভুর বাক্য বলছে আমাদের অস্ত্র শস্ত্র তিনি দিয়েছেন, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করে আমরা যেন উত্তম যুদ্ধে প্রাণপণ করতে পারি। আমাদের লক্ষ্য অনন্তকালের সেই জীবন, আমাদের লক্ষ্য আমরা যেন ডে বাই ডে প্রতিদিন খ্রিস্টের মতো হয়ে উঠতে পারি। আর সেই লক্ষ্যের জন্য প্রভুর সন্তানরা তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। যদি 2 করিন্থীয় 10 অধ্যায় 3 থেকে 5 পদ পড়েন, বলছে আমরা বিতর্ক সকল ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। ঈশ্বরের লোকরা তারা প্রতিদিন যুদ্ধ করেছে, মল্লযুদ্ধ প্রার্থনার, এবং এই জগতের সমস্ত বিতর্ক, জগতের সমস্ত মূর্খ জ্ঞানকে পদানত করে তারা খ্রিস্টের আজ্ঞাবহ করার জন্য, প্রভুর রাজ্যের জন্য তারা প্রাণপণ করেছে। আজকে বাইবেল আমাদেরকে সাবধান করছে। যদি আপনি যোহনের 2 পত্র পড়েন, সেখানে যোহন বলছে সাবধান, খ্রিস্টের শিক্ষায় যদি কেউ না থাকে তাকে গ্রহণ করো না। আজকে প্রশ্ন হচ্ছে আপনার সমস্ত বাক্যের সত্য কি খ্রিস্টের কাছ থেকে এসেছে কিনা, খ্রিস্ট মস্তক কিনা, খ্রিস্টের আজ্ঞা বহতার লক্ষ্যে আমরা দৌড়াচ্ছি কিনা। এবং সেখানে বলছে যে খ্রিস্টের শিক্ষাতে থাকে না সে ঈশ্বরকে পায় নাই, কিন্তু যে খ্রিস্টের শিক্ষায় জীবন যাপন করছে সে পিতাকে পেয়েছে, পুত্রকে পেয়েছে। মসিকে ঈশ্বর পথ দেখিয়েছিলেন, বাইবেল সেই সত্য আমাদের কাছে প্রকাশ করছে। মসি জানতো ঈশ্বরের পথ, এবং সেই পথ আস্তে আস্তে ইসরায়েল জাতিকে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল। আমরা অনেক সময় যাদের পিছনে আমরা ছুটছি, আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখেছি ক্রমশ অন্ধকার, হতাশার একটা জীবন। আমরা খ্রিস্টের সেই স্বাধীনতার আনন্দ আমরা দেখতে পাই না, পরিত্রাণের আনন্দ আজকে আমাদের অনেকের জীবনে নেই। আমরা জগতে চলছি, মনে হচ্ছে একটা বন্দী দশায় আমরা রয়েছি, খালি ক্রাইসিস, খালি সমস্যা। কিন্তু খ্রিস্টীয় জীবন, প্রকৃত পরিত্রাণ প্রাপ্ত জীবনের একটা স্বাধীনতা আলাদা আছে, মুক্তির আনন্দ আছে। তারা এই জগতে দুঃখ কষ্টকে আনন্দের সাথে, ক্লেশ তাড়নাকে প্রভুর আনন্দের শক্তি দ্বারা, আত্মার দ্বারা তারা ওভারকাম করতে পারে, তারা বিজয়ী, এবং তারা জানে তাদের গন্তব্য। আর সেজন্য প্রভু চান যেন আজকে এই সত্য আমরা অনুধাবন করি। প্রিয় ভাই বোন, আমরা যেন তার বাক্যে কম্পমান হই। প্রভু যা বলেছেন তা ঘটবে, ঘটছে।
2000 বছর আগে তিনি যা যা বলে গেছেন, আজকে তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি বাক্য আজকে কার্যসাধক হচ্ছে। সামনে প্রভুর দিন সন্নিকট, বিচার আসছে, আমরা কি প্রস্তুত হচ্ছি কিনা? এটি হচ্ছে প্রথম একটি নীতিমালা। প্রভু চান আজকে যারা আমরা তার সামনে উপস্থিত হই, আমরা তার বাক্যে কম্পমান যদি না হই, তিনি আমাদেরকে গ্রহণ করবেন না, তিনি আমাদের প্রতি দৃষ্টিপাত করবেন না। খালি হে প্রভু করলেই আমরা তাকে সন্তুষ্ট করতে পারবো না। কিন্তু যে ব্যক্তি তার ইচ্ছা পালন করবে, তার বাক্যে কম্পমান হবে, বাইবেল বলছে, প্রভু বলছেন, ঈশ্বরের নীতিমালা বলছে, আমি তার প্রতি দৃষ্টিপাত করব। দ্বিতীয় নীতিমালা, মালাকি 1:6 থেকে যদি 11 পদ পড়েন, সেখানে প্রভু বলছেন, আমি যদি তোমাদের পিতা হই, সমাদর কোথায় আমার প্রতি? আমি যদি প্রভু হই, ভয় কোথায়? অর্থাৎ প্রভু বলছেন, সমাদর, ভয় সহ সূচি নৈবেদ্য যে আমার সামনে নিয়ে আসবে, আমি তার নৈবেদ্য গ্রাহ্য করব। যদি আপনি মালাকি এই 1:6 থেকে 11 পদ পড়েন, সেখানে প্রভু বলেছেন, তোমরা আমার নৈবেদ্যকে তুচ্ছ করছো। আপনি যখন প্রভুর সামনে আসেন, আপনার বেস্ট সময় আজকে কি আপনি প্রভুর জন্য উৎসর্গ করার লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছেন? আপনার জীবনে প্রথম স্থান কি প্রভু? আসুন একটু গভীরভাবে তা ধ্যান করি। প্রভু বলছেন, আমি যদি তোমার পিতা হই, আমার সমাদর কোথায়? তাহলে আমার জন্য তোমার সময়, তোমার উপহার, তোমার সবকিছু এত তুচ্ছ কেন? অন্ধ খঞ্জ নুলার মতো যদি আপনি সেই অংশ পড়েন। কিন্তু বাইবেল বলছে, ঈশ্বরের দৃষ্টি পৃথিবীর সর্বত্র ভ্রমণ করছে এবং ঈশ্বর দেখছেন কোথায় সূচি নৈবেদ্য 2 কিংবা 3 জন তার উদ্দেশ্যে উৎসর্গ করছে, কোথায় তার নামকে গৌরবান্বিত করা হচ্ছে, সেখানে তার দৃষ্টি এবং উপস্থিতি, এবং সেখানে সেই নৈবেদ্য তিনি গ্রহণ করার প্রতিজ্ঞা করেছেন। এই অংশে এই সত্য আমরা দারুণভাবে আমরা অনুধাবন করতে পারি। আমার নাম তোমরা পবিত্র বলে মান্য করবে, আমার ধর্মধামের সমাদর করিও। পিতামাতাকে সমাদর করা এটি প্রথম আজ্ঞা। সুতরাং আমি যদি পিতা হই, তুমি কি আমাকে অধিক ভালোবাসো? যদি আপনি শিষ্যত্বের শর্তগুলো দেখেন, লুক 14:26 থেকে 33 পদ, 3টি শর্ত রয়েছে। প্রথম শর্ত, প্রভু বলছে, তুমি আমার চেয়ে যদি তোমার পিতামাতা অর্থাৎ আপনার মূল ফ্যামিলি, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, এদেরকে ভালোবাসো, তুমি আমার শিষ্য আর যোগ্য না। আপনার আমার অবস্থান কোথায় আজকে প্রভুর সামনে? প্রভু বলছে, তুমি যদি নিজের জীবনকে অপ্রিয় জ্ঞান না করো, আমার শিষ্য হওয়ার যোগ্য তুমি না। এবং শেষে বলছে, তোমার সমস্ত কিছু, 33 পদ লুক 14 যদি সর্বস্ব ত্যাগ না করো, তুমি আমার শিষ্য হওয়ার যোগ্য না। আপনি কোন অবস্থানে আছেন? যারা আমরা প্রভু প্রভু বলছি, মিনিস্ট্রি করছি, প্রভু কি সত্যি আপনাকে সেই জায়গায় দেখছেন কিনা? আমি ধন্যবাদ দিই, যখন প্রভু আমাকে আহ্বান করলেন, এই সত্য জেনে আমি জগতের সবকিছুকে রিজাইন করে পৃথক আমার জীবন করেছিলাম 22 বছর আগে। আর প্রভুকে বললাম যে, প্রভু আমি তোমার সেবা করব, তুমি রক্ত দিয়ে আমাকে কিনেছো, আমি তোমার দাসত্ব করব। আমি ধন্যবাদ দিই যে প্রভু আজ পর্যন্ত তার পরিচর্যায় আমাকে রেখেছেন। আমি তার বাক্যের সত্যতা আমার ব্যক্তি জীবনে দেখেছি, আমার পরিবারে দেখেছি, আমার পরিচর্যায় দেখেছি। ঈশ্বর যা বলেছেন তা এখনো কার্যকারী, আমি তার সাক্ষী। এটি গল্প কথা না। প্রথমে তার রাজ্য ধার্মিকতায় যদি আপনি সচেষ্ট হন, আপনি সবকিছুর চেয়ে অধিক ভালোবাসা যদি প্রভুকে দিতে পারেন, এবং প্রভু যদি সেই হৃদয় দেখে, তিনি আপনাকে আশীর্বাদ করবেন। আজকে আমাদের আরাধনাগুলো, উপাসনাগুলো, এই জুমের মধ্য দিয়ে আমরা অনেকে চেষ্টা করছি প্রভুকে গৌরব দেওয়ার। আমি সেদিন শুনছিলাম জুমে এক আরাধনা, এই বাংলাদেশের এক টপ লিডার, সে আরাধনা থেকে আস্তে আস্তে টয়লেটে চলে যাচ্ছে। প্রিয় ভাই বোন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আরাধনাকে কতটা রেসপেক্ট করি। সে আস্তে আস্তে টয়লেটে যাচ্ছে, টয়লেটের কাজ সারার জন্য। আরাধনা অংশগ্রহণকারী এই বাংলাদেশের একজন বিখ্যাত নেতা। এই যদি হয় আমাদের খ্রিস্টীয় জীবন, আমরা প্রভুকে
কতটা সমাদর করছি, আমরা কতটা তাকে ভয় পাই। কিছুদিন আগে একটা টেলিফোন আমার কাছে আসলো। তারা ভাবে যে যে কোনো চার্চে আমরা যে কোনো সাহায্য পেতে পারি পালকদের কাছ থেকে, এবং সেই ব্যক্তি বলল তার একজন স্ত্রী একজন সন্তানকে ছেড়ে সে আরেকজনকে বিবাহ করতে চায়, কোনো সাহায্য করা যাবে কিনা। আশ্চর্য হয়ে গেলাম আমি। আমাদের খ্রিস্টীয় জীবনের অবস্থা কি দেখেন। আমি তাকে বললাম, আমি দুঃখিত ভাই, এই ধরনের কোনো পাপের ভাগী আমার পক্ষে হওয়া সম্ভব না। ঈশ্বর একজন আদমের জন্য একজন হওয়া সৃষ্টি করেছেন, সেখানে আর বিকল্প কোনো অপশন নাই। ঈশ্বরের সংকল্প যেন আমরা একজন স্বামী একজন স্ত্রী অনন্তকালের জন্য একই বন্ধনে আবদ্ধ হই। আজকে প্রশ্ন হচ্ছে, ঈশ্বরের নাম জাতিগণের মধ্যে সেই জন্য নিন্দিত হচ্ছে যখন আমরা তাকে সমাদর করি না, ভয় করি না এবং তাকে অধিক ভালোবাসি না। আর সেখানেই আমাদের ব্যর্থতা নেমে আসছে। সবশেষে নীতিমালা গীত সংগীতায় 51 অধ্যায় 17 পদ, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্নচূর্ণ অন্তকরণ। বাইবেল এই সত্য আমাদের কাছে প্রকাশ করছে। হে ঈশ্বর, তুমি ভগ্নচূর্ণ অন্তকরণ তুচ্ছ করবে না। ঈশ্বর সেই হৃদয় দেখতে চান, শূন্য হৃদয়, ভগ্নচূর্ণ হৃদয়, নম্র হৃদয়। এবং বাইবেল বলছে ঈশ্বর অন্তকরণ দেখে, যার অন্তকরণ তার প্রতি একাগ্র তিনি তার মধ্য দিয়ে তার বল প্রকাশ করেন। ঈশ্বরের দৃষ্টি, আগেই বলেছি, পৃথিবীর সর্বত্র ভ্রমণ করছে। বাইবেল বলছে তিনি দেখছেন কার হৃদয়, নম্র হৃদয়, ভগ্নচূর্ণ হৃদয়, এবং তিনি তার মধ্য দিয়ে তার বল তিনি প্রকাশ করার প্রতিজ্ঞা করেছেন। তিনি এ কথাও বলেছেন, তোমরা অনেকে হে প্রভু আমাকে করো, অনর্থক আরাধনা করো, কারণ তোমাদের অন্তকরণ আমার কাছ থেকে অনেক দূরে। তোমরা ওষ্ঠা ধরে, আমরা অনেকে ওষ্ঠা ধরে, আমাদের অনেকে প্রার্থনা এমটি প্রার্থনা, এটি ঈশ্বরের কাছে পৌঁছায় না। প্রিয় ভাই বোন, অনেক ধন্যবাদ, অনেক আরাধনা, এটি এমটি ওয়ার্ড হয়ে যায়, কারণ আমাদের হৃদয়, আমাদের প্রভুর প্রতি ভালোবাসা, ভয় সেটির সঙ্গে একাত্ম না। আমরা শুধু ওষ্ঠা ধরে হে প্রভু করছি, এবং প্রভু বলেছেন এটি অনর্থক আরাধনা, যেটি অধ্যাপক ফরিসীরা তারা সেই আরাধনা করত। যদি আপনি যেশায়া 57 অধ্যায় 15 পদ পড়েন, সেখানে প্রভু বলছেন, যার নাম পবিত্র তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ নম্রাত্মা মনুষ্যদের সঙ্গেও বাস করি, যেন নম্র দিগের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি। প্রিয় ভাই বোন, ঈশ্বর সেই হৃদয় আজকে অন্বেষণ করছে, ভগ্নচূর্ণ অন্তকরণ। প্রভু যিশু আমাদের সামনে সেই দৃষ্টান্ত রেখেছেন। তিনি আস্তে আস্তে নিজেকে কতটা শূন্য করলেন। যদি ফিলিপিও 2 অধ্যায় পড়েন, আস্তে আস্তে তার লেভেল দেখেন। তিনি ঈশ্বরের সমান থাকা সেই জ্ঞান না করে নিজেকে মানুষের মতো শূন্য করলেন, তারপর দাস হলেন, তারপর ক্রিমিনাল হলেন। আপনি যদি স্টেপ বাই স্টেপ দেখেন, প্রথমে তিনি সাধারণ একজন মানুষ রূপে নিজেকে প্রকাশ করলেন, ঈশ্বর হয়েও। তারপর তিনি দাসের রূপ ধারণ করলেন, এবং শেষে যখন তিনি ক্রুশে গেলেন, ক্রিমিনাল হলেন আমাদের পাপের জন্য, যেন আমরা পরিত্রাণ পাই। এবং সেই দৃষ্টান্ত তিনি আমাদের সামনে রেখেছেন। আজকে আমি সেই আহ্বান রাখতে চাই। মসিকে ঈশ্বর দেখেছিলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মৃদুশীল, সবচেয়ে নম্র, সেই জন্য সে এত বড় একটা নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিল। দাউদকে ঈশ্বর বলেছিলেন আমার মনের মতো লোক, কারণ দাউদ এই সত্য তিনি বুঝতে পেরেছিলেন, তুমি আন্তরিক সত্যে প্রীত, সেই প্রজ্ঞা আমাকে দাও যেন আমি ভগ্নচূর্ণ অন্তকরণ নিয়ে তোমার সামনে উপস্থিত হতে পারি। প্রিয় ভাই বোন, আমাদের অনেক আরাধনা আজকে প্রভু গ্রহণ করছেন না, সেই জন্য আমরা বারে বারে পিছিয়ে যাচ্ছি। যদি আজকে আমাদের প্রত্যেকটি আরাধনা তিনি গ্রহণ করতেন, আমাদের জীবন গ্রহণ করতেন, আমাদের নিবেদনগুলো, নৈবেদ্যগুলো সুঘ্রাণ রূপে তার সামনে উপস্থিত হতো, আজকে আমাদের অনেকের জীবন পরিবর্তিত হতো, আশীর্বাদের জীবন হতো, বিজয়ের জীবন হতো, ফলবান জীবন হতো, এবং সেই জীবন দ্বারা আমরা প্রভুকে এই দেশে গৌরবান্বিত করতে পারতাম। আজকে আমার ভগ্নী যে গান তিনি গেয়েছেন, জাতিগণ কেন বলবে কোথায় উহাদের ঈশ্বর, আজকে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বাংলাদেশে। আমাদের জীবন যখন মানুষ দেখে,
তাদের কাছে প্রশ্ন, যারা পরজাতি, অবিশ্বাসী, এদের ঈশ্বর কি জীবন্ত ঈশ্বর? খ্রিস্টানদের ঈশ্বর কি আছেন? লজ্জা লাগে যখন আমরা তাদের সামনে বলি আমাদের ঈশ্বর জীবন্ত, সর্বশক্তিমান, কিন্তু আমাদের জীবনের সাক্ষ্য থাকে না। আমাদের জীবনে প্রভু সেই মহিমা মানুষ দেখে না। আমরা কতটা মিথ্যাবাদী এবং জাতিগণের মধ্যে কতটা প্রভুর নাম আমরা নিন্দিত করি। আজকে আমি শেষে আহ্বান রাখতে চাই, সমস্ত মন প্রাণ দিয়ে, শক্তি দিয়ে তুমি প্রভুকে প্রেম করো। এটি হচ্ছে প্রথম আজ্ঞা। আপনি কি সেই হৃদয় নিয়ে আজকে উপস্থিত হয়েছেন? প্রভু সেই হৃদয় অন্বেষণ করছে। আজকে এই আরাধনা যদি প্রভুর দৃষ্টিতে গ্রাহ্য নিয়ে হয়, আপনার হৃদয়ের সেই ভালোবাসা, আপনার হৃদয়ের সত্যিকারের সেই আন্তরিকতা, প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। তিনি আশীর্বাদের প্রভু। আমার জীবনের এই 28 বছর সংসার জীবন, পরিচর্যার 22 বছর জীবনে এই সত্য আমি দেখেছি আমার জীবনে, পরিবারে। প্রভু যে অধিকার আপনাকে দেওয়ার জন্য মনোনীত করেছেন, আপনি কি সেই অধিকার ভোগ করবেন না? স্বর্গীয় সেই শান্তিতে, স্বর্গীয় সেই আনন্দে, স্বর্গীয় সেই অনন্তকালীন অধিকার ভোগ করে কি আপনি ধন্য হবেন না? প্রভু সেই জন্য আপনাকে মনোনীত করেছেন যেন আপনি তার সন্তান হন এবং সন্তানের অধিকার আপনি যেন ভোগ করেন এবং সেই জীবন দ্বারা যেন প্রভুকে আপনি গৌরবান্বিত করতে পারেন। আজকে আমি সেই আহ্বান রেখে শেষ করতে চাই। আমাদের হৃদয়ের প্রার্থনা যেন আজকে হয়, হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো, আমাকে পরীক্ষা করো প্রভু, আমার ভিতরে কোনো দুষ্টতা আছে কিনা। কইনের হৃদয়ের পাপ প্রভু দেখেছিলেন, পাপ গুড়ি মেরে আছে। কইন, যদি সদাচরণ করো তবে আমি গ্রাহ্য করব। আমাদের নৈবেদ্যর মধ্যে পাপ গুড়ি মেরে আছে, অহংকার আছে, কপটতা আছে, মিথ্যাচার আছে। আমি যা বলছি তা বিশ্বাস করি না, আমরা জগৎটি মেতে আছি, কিন্তু প্রভু আমাদের অনন্ত জীবনের জন্য ডেকেছেন। আসুন আমরা সেই আহ্বানে সাড়া দিই। আমাদের ডেস্টিনেশন স্বর্গরাজ্য, তার পুত্রের মতো যেন হয়ে উঠি। আপনি যে চার্চে যান, সেই চার্চ কি প্রতিদিন আপনাকে সেই পরিচর্যা দেয়? আপনি যে মিনিস্ট্রির সাথে আছেন, সেই মিনিস্ট্রি কি ধাপে ধাপে ঈশ্বরের পুত্র কন্যার দিকে আপনাকে এগিয়ে যাওয়ার পরিচর্যা দিচ্ছে? না হলে আপনি রং ট্র্যাকে আছেন। আসুন আজকেই প্রকৃত সত্য দ্বারা স্বাধীন হই এবং সত্যে জীবন সমর্পণ করি। তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি আমাকে প্রজ্ঞা শিক্ষা দাও যেন আমি দিন গণনা করতে পারি। প্রভু আমাদেরকে আজকে সাহায্য করুন যেন তার এই বাক্যের সত্য দ্বারা আমরা স্বাধীন হতে পারি। আমাদের জীবন, আমাদের আরাধনা সবকিছু তার সামনে যখন উপস্থিত করব, তিনি যেন তা গ্রহণ করেন। আমরা যেন তার বাক্যে কম্পমান হই, আমরা যেন তাকে পিতা বলে সমাদর করি, প্রভু বলে ভয় করি। আমরা যেন ভগ্নচূর্ণ অন্তকরণ নিয়ে তার সামনে এসে বলতে পারি যে প্রভু তুমি ভগ্নচূর্ণ অন্তকরণ তুচ্ছ করবে না। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করে আজকে দেখি আমরা এতদিন যে আরাধনা, প্রার্থনা, ধন্যবাদ, উপহার যা কিছু প্রভুর সামনে উপস্থিত করে নিজেরা সান্ত্বনা পেয়েছি, নিজেরা একতরফা ঘোষণা দিয়ে দিয়ে অনেক সময় আমরা আশীর্বাদ পেয়েছি। প্রভু আমাদের আশীর্বাদ করেছেন, প্রভু আমাদের প্রার্থনা শুনেছেন। এটি একটা বড় মিথ্যাচার এবং কপটতা। একসেপ্টেড বাই গড। আপনি যদি কনফার্ম না হন, আপনার নৈবেদ্য প্রভু গ্রহণ করেছেন, আপনি সেই নীতিমালা অনুসরণ করে প্রভুর সামনে আপনার জীবন উপস্থিত করেছেন। আর যেন ভ্রান্তিতে না থাকি। তোমরা ভ্রান্ত হচ্ছ কারণ তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। শয়তান হচ্ছে মিথ্যাবাদীর পিতা, সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মাচ্ছে। আমাকে আপনাকে ইতিমধ্যে অনেক ভুল পথে সে পরিচালনা দিয়ে আমাদের জীবন থেকে অনেক সময় সে চুরি করেছে, বদ বিনাশের দিকে নিয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আমরা মাংসের উদ্দেশ্যে অনেকে বুনতে বুনতে ক্ষয়রূপ শস্যের লক্ষ্যের দিকে যাচ্ছি, ধুলির দিকে যাচ্ছি। কিন্তু প্রভু চান যেন আসুন আজকে আত্মার উদ্দেশ্যে বীজ বপন করি, অনন্ত জীবনে বৃদ্ধি পায়, ঈশ্বরের পুত্র কন্যার মতো হয়ে উঠি, যেন তিনি আমাদেরকে গ্রহণ করেন, সন্তুষ্ট হন। আমি সন্তুষ্ট, আমরা অনন্তকালীন পিতার সঙ্গে অনন্তকাল যেন কাটাতে পারি। প্রভু আমরা ধন্যবাদ দিই তোমার জীবনদায়ী বাক্যের জন্য, ধন্যবাদ দিই তোমার সত্যের জন্য। ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্নচূর্ণ অন্তকরণ। তোমরা যত নৈবেদ্য তার সামনে নিয়ে আসো, সেটি গ্রাহ্যনীয় হওয়ার জন্য যেন তা উৎসর্গ করতে পারো।
যে আমার বাক্যে কম্পমান, তুমি বলেছ আমি তার প্রতি দৃষ্টিপাত করব। যে ভগ্নচূর্ণ হৃদয়ের অধিকারী, যে নম্র, আমি তাকে অনুগ্রহ দান করব। যে আমাকে সমাদর করে, অধিক ভালোবাসে, যে আমার আজ্ঞা পালন করে, আমি তাকে ভালোবাসবো, আমি তার কাছে আসব, আমি তার সঙ্গে বাস করবো। হ্যাঁ পিতা, সেই অনুগ্রহ আজকে করো। যতজন আজকে তোমার এই বাক্য আমরা শ্রবণ করেছি, তোমার আত্মার পরাক্রম দ্বারা তুমি আমাদেরকে স্বাধীন করো, যেন তোমার রাজ্যের পরাক্রমে আমরা প্রবেশ করতে পারি। এই মুহূর্তে আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, লক্ষ্যের অভিমুখে দৌড়ানোর জন্য, ঊর্ধ্বস্থ পণ পাইবার জন্য, খ্রিস্টকে লাভ করার জন্য। পুত্রকে যে পাইয়াছে সে সেই অনন্ত জীবন পাইয়াছে। হ্যাঁ পিতা, আমাদের দৃষ্টি যেন তোমার দিকে আমরা নিবদ্ধ করতে পারি, কারণ তুমি বিশ্বাসের আদিকর্তা, সিদ্ধিকর্তা। তুমি আমাদের হৃদয়ের চোখ আলোকিত করো, যেন তোমার আলোয় আমরা পথ চলতে পারি। প্রতিদিন, দিন দিন আন্তরিক মনুষ্য যেন নূতনীকৃত হয়, আমরা যেন ধার্মিকতা সেই পথে এগিয়ে যেতে পারি যা প্রভাতীয় জ্যোতির ন্যায়, যা উত্তর উত্তর মধ্যাহ্ন পর্যন্ত, অর্থাৎ তোমার আগমন পর্যন্ত দেদীপ্যমান হবে। আস্তে আস্তে আমরা আলোকিত হব, দীপ্তিমতী হব, যেন তুমি যখন আসবে আমরা তোমার সমরূপ হয়ে তোমার কাছে গ্রাহ্যনীয় হতে পারি। ভার্যা যেন অনিন্দনীয় পবিত্রভাবে তোমার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হয়, সেই অনুগ্রহ তুমি করো। তোমার সত্যে চলার সেই বল আমাদের দাও, শক্তি দাও, বিশ্বাস দাও। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ নিজ গুণে ক্ষমা করো। তোমার ইচ্ছার কাছে, বাক্যের কাছে আমরা আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন।